আসসালামু আলাইকুম। আফনাস মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদের সাথে বাবার ছোট্ট শখের ছাদ বাগান থেকে সুন্দর সুন্দর কিছু সবজি তোলা এবং তার সাথে রান্না করার সহজ পদ্ধতি শেয়ার করব। তো চলুন দেখিনি। তো প্রথমে আমি বাবার ছাদ বাগানে চলে গিয়েছিলাম। আর এই ছাদ বাগানটি আমার বাবা খুব শখ করেই করেছে। তো সেখানে খুব সুন্দর সুন্দর করলা হয়েছে। গাছ ভরাই ছোট ছোট এই করলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই করলাগুলোকে অনেকে উস্তে বলে থাকে, আসলে উস্তে করলা যাই হোক খেতে কিন্তু তিতেই হয়। ওয়াও, এখানে কত সুন্দর একটি করলা একদম পেকে গিয়েছে, তাও আমি এটাকে তুলে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আরও কিছু ছোট ছোট করলা এই সাইডেও রয়েছে, তো সবগুলি আমি পেরে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগে গাছ থেকে এভাবে করলা বা যে কোনো সবজি পেরে নিতে। তাই আমি মাঝে মাঝেই যখন বাবার বাসায় যাই তখনই কিছু না কিছু সবজি নিজের হাতে পেরে নিই। আর এখানে বেশ কিছুই সবজি লাগানো হয়েছে: বরবটি, করলা, বিলেতি ধনিয়া পাতা, বেগুন, ড্রাগন ফ্রুটস। এখান থেকে যখন যে সবজি বা ফল পাই সে সবজি বা ফলই তুলে নিই। তো এবার যে করলা পেয়েছি তাই করলাই তুলে নিচ্ছি। তো করলা প্রায় তোলা হয়ে গিয়েছে, অনেক ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? তো এখানে বেশ অনেকটা পরিমাণই করলা পেরে নেওয়া হয়েছে। এগুলো আমি নিচে নিয়ে ভাজি করব। আজকে শর্টকাট একদম সিম্পলভাবে ভাজি রেসিপিটি শেয়ার করছি। তো প্রথমে করলাগুলো কেটে নিয়েছি, তার সাথে 2টি আলু দিয়েছি একসাথে ধুয়ে, তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে সরাসরি ঢেলে দিয়েছি। এবার জাস্ট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো সেদ্ধ হলে একদম লাল লাল করে এই করলা এবং আলুকে ভেজে নেব। তো দেখতেই পারছেন এখানে কিন্তু করলা ভাজিটি প্রায় হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।